ওয়েলকাম করছি সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা খুব দুর্দান্ত একটা এক্সেলের কাজ দেখব। সেটা হচ্ছে, ধরুন আপনার এই টেবিলটা তৈরি করা আছে। এখন এই টেবিলটা থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত ফলাফল জাস্ট কোডের মাধ্যমে সার্চ করে পেতে চাচ্ছেন। ধরেন 101 এইটার আন্ডারে যতগুলা ইনফরমেশন আছে, সেই ইনফরমেশনগুলো আমরা এখান থেকে রিট্রাইভ করে দেখব বা সার্চ করে দেখব। কিভাবে করা যায় চলুন দেখি। আমরা ভিলক ফাংশনের মাধ্যমে এই সহজ কাজটা করে ফেলতে পারবো। চলুন কাজটা করা যাক। আহ, আমি এই ডিজাইনটা আগেই তৈরি করে রেখেছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ডিজাইন করে নেবেন। তো আমরা প্রথমে হচ্ছে ফর্মুলা বারে যাব, ইকুয়াল লিখে হচ্ছে ভিলক আপ এরপর হচ্ছে লোকআপ ভ্যালু দিতে হবে। যেমন হচ্ছে আমি কোড এই সেলের তথ্যটার সাথে ম্যাচ করব, কমা হচ্ছে আমি এই টেবিলের এটা নিব, কোন টেবিল থেকে আমি ডাটাগুলো রিট্রিভ করব বা সার্চ করে নিয়ে আসব। এরপর হচ্ছে কমা, এরপর হচ্ছে কোন কোন কলাম আমি সার্চ করতে চাচ্ছি সেটা। যেহেতু আমার এখানে একাধিক কলাম আছে, নেম, ডিপার্টমেন্ট এবং স্যালারি, সেক্ষেত্রে আমাকে ব্র্যাকেট দিয়ে সেপারেট করে দিতে হবে। যেমন হচ্ছে 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। আমি যদি একটা কলাম নিতে চাই, সেক্ষেত্রে ওই কাঙ্ক্ষিত কলাম নাম্বারটা দিলেই হবে। ব্র্যাকেট ক্লোজ করে দিব, দেন হচ্ছে কমা, দেন হচ্ছে 0, এরপর এন্টার করে দেব। ওকে, যেহেতু আমার এখানে কোনো কোড ছিল না, আমি কোডটা দিই, যেমন 1001 এন্টার। দেখুন 1001 দেওয়াতে আমার 1001 এর রেসপেক্টে যে ইনফরমেশনগুলো ছিল, ওই ইনফরমেশনগুলো রিট্রাইভ হয়ে গেছে। যেমন আমি যদি দিই 1002, তাহলে কি আসে দেখুন, তুহিনের ইনফরমেশন চলে আসবে। যেমন আমি যদি দিই 1003, তাহলে হচ্ছে রিয়াদের ইনফরমেশন চলে আসবে। 1004 নিয়নের ইনফরমেশন চলে আসবে। তাহলে আমরা খুব সহজে খুব বড় একটা টেবিল অথবা হিউজ ডাটা থেকে আমি জাস্ট কোড দিয়ে আমার কাঙ্ক্ষিত আহ, ফলাফল আমি সার্চ করে নিয়ে আসতে পারলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাংক ইউ সবাইকে, সবাই ভালো থাকবেন।